লীগ, বুঝি না আমরা বিএনপি, বুঝি না আমরা জামাত, বুঝি না আমরা হেফাজত। আমরা বুঝি এদেশের ন্যায়, এদেশের মানুষের অধিকার, এদেশের আমরা মুসলিম মেজরিটি কান্ট্রি দেশ। দেশে আমরা ইমানে চলতাম চাই। যেসব আলেম আছেন ইমানে না চলতে পারলে আর আপনি কথা বলছেন না। আপনার দরকার আলেমদের সর্বপ্রথম ইমানে চলা। আমি ডক্টর ইউনূস সাহেবকে আজকে এই জামুকাই মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস থেকে আমার নিজ মোবাইলে আমি একটা লাইভ দিয়েছি। বলছি 4 মাস আগে দরখাস্ত করেছি, সেই দরখাস্ত জবাব এখনো দিতে পারো নাই। তোমরা কিসের দায়িত্ব ছেড়ে দাও 1 ঘন্টার সময়। সেখানে যেসব মুক্তিযোদ্ধার রানিং ভাতা স্থগিত করছে এবং হাইকোর্টে রিট করার পরেও ওই জামুকা ওই ইউনো অফিসে বাছাই কমিটি কারণে যারা বাদ পড়েছেন অরিজিনাল মুক্তিযোদ্ধারা, তাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধারা বাদ দিছে ওই বাছাই কমিটির মাধ্যমে, ঘুষের টাকার মাধ্যমে। কিন্তু ওই সব মুক্তিযোদ্ধাদেরকে গেজেট প্রকাশ করে অবিলম্বে অবিলম্বে মুক্তি বার্তা অনুযায়ী গেজেট প্রকাশ করে যেসব মুক্তিযোদ্ধা তাদের রানিং ভাতা পাই নাই, এগুলো আপনি আগামী 72 ঘন্টার ভিতর দিতে হবে। আপনি না হলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বন্ধ করে দেন। ওই মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলবে, ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষ নেবে, সেই মন্ত্রণালয় বাংলার মাটিতে থাকতে পারে না। সেই মন্ত্রণালয় নামে কোটি কোটি টাকা আজকে সরকারের খরচ করতেছেন, কিন্তু মুক্তিযোদ্ধারা পাইতেছে না। আমি ডক্টর ইউনূস সাহেবকে, আপনি কি নিয়ে কথা বলেন? আপনি বার্মাতে করিডোর করছেন। আপনি যদি চট্টগ্রাম বিভাগ যদি বাংলাদেশ থেকে আলোক হয়, সেটার দায়ভার আপনি ডক্টর ইউনূস নিতে হবে। আপনি জানেন আপনার দল আছে, যদি চট্টগ্রাম বার্মা সরকার যদি আক্রমণ করে, এটা দায়ভার আপনার ডক্টর ইউনূস নিতে হবে। ওটা বেছে দেয় নাই, এটা বার্মা আরাকান রাজ্য বলে দাবি করে। এটা বার্মা সরকার আরাকান রাজ্য বলে দাবি করে। সেই আরাকান রাজ্য বলে সে বার্মার কিছু লোককে চট্টগ্রামে পুশব্যাগিং করছিলেন, যে 14 লক্ষ লোক নাকি 12 লক্ষ লোককে, তারা এখনও আছে রোহিঙ্গা। কিন্তু ওই বার্মা সেই ব্রিটিশের আরাকান রাজ্য চট্টগ্রাম বলে যদি আবার দখল করে নেয়, সে বারবারে আরাকান রাজ্য বলে দখল করতে চেষ্টা করছে, সেই জিয়াউর রহমানের আমলও। শেখ হাসিনা চান্স দেয় না, সেটা বাংলার আলেম দিয়েছে। বাংলার আলেম বলছে ওরা মুসলমান, আমার ভাই জায়গা দেন, আমরা জায়গা দেব। তখন শেখ হাসিনা ওদেরকে জায়গা দিতে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনা করিডোরটা দেয় নাই, বার্মাকে, জিয়া রহমান দেয় নাই। কিন্তু যদি অদূর ভবিষ্যতে আজকে বার্মা আক্রমণ করলে চীন বার্মার পক্ষে যাবে, বাংলাদেশের পক্ষে থাকবে না। আমরা সুস্পষ্ট কথা বলি, যারা বিবেক আছে, যারা দেশ নিয়ে গবেষণা করেন, তারা বুঝবেন, এছাড়া বাংলার কেউ বুঝবেন না। এই বলে আমি ডক্টর ইউনূসকে বলছি, অফিস আদালতে থানায় মিথ্যা মামলা দেয় আর অপরাধীকে ছেড়ে দেয়, নিরপরাধীদেরকে মামলা দিচ্ছে। আপনি কিসের দেশ পরিচালনা করতেছে? আপনি নিরপরাধীদেরকে কেন মামলা দিচ্ছে আর অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে? আপনি দেশ শান্তিতে আছে? কে বলছে দেশ শান্তিতে আছে? আমি সিআইডি ইউসুফ বলছি, আমার যতটুকু কথা সৌদি আরব সরকার, সৌদি সিআইডিরা শুনবে, মানবে। সৌদি সরকারকে বলবে আপনি ডক্টর ইউনূসের কথা মানবে না, শুনবে না। এটা শেখ হাসিনাও জানে ভালো করে। কিভাবে শেখ হাসিনা জানে? আমি সৌদি আরবের সিআইডি আসলাম, কিভাবে আমি শেখ হাসিনাকে লিখছি, শেখ হাসিনাকে কল করছি, শেখ হাসিনা মন্ত্রীরা জানে। আজকে ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক 16 সালে আমার লেখা, আমি শেখ হাসিনার কার্যালয়ে আমি লিখেছিলাম। আমি যখন বৈদেশিক কিছু লিখতে হয়, দেশের প্রধানমন্ত্রীকে মাধ্যমে লিখতে হয়, বৈদেশিক সে যে হোক, প্রধানমন্ত্রীর মাধ্যমে লিখতে হয়। সেই ইসলামী ব্যাংক সম্বন্ধে আমি 16 সালে লিখেছিলাম। 17 সালে আমাদের শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি বর্তমান, উনাকে দুর্নীতি দমন দুদক থেকে
ইসলামী ব্যাংকে পরিচালনা পরিষদ চেয়ারম্যান করা হয়েছে। এরপর উনি বর্তমান রাষ্ট্রপতি। সেখানেও সাক্ষী কাগজে কলমে কল লিস্টে আমার কাছে আছে। সেখানে আপনি রাষ্ট্রপতি, এখন শেখ হাসিনা নাই, সেই রাষ্ট্রপতি পরিচালনা পরিষদ চেয়ারম্যান, এখন রাষ্ট্রপতি, বর্তমান ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদ চেয়ারম্যান, যে ইসলামী ব্যাংকের আত্মসাৎ করছে, এটার জবাবও আপনি দিত। কে করতেছে এটা? এটা কাকে বসেছে? এটা ডক্টর ইনুস জানে। বাইরা কোম্পানি না, আমরা তো শুনতাম যে শেখ হাসিনা থাকা অবস্থায় ইসলামী ব্যাংক ধ্বংস করে ফেলছে। না, ধ্বংস করছে পরবর্তী আগে থেকে তো প্রথম আওয়ার ইসলাম ব্যাংকে যারা পরিচালনা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব আছে তারা সবটাই চলছিল। ঠিক আছে ভাই, শেখ হাসিনা থাকতেও তো ইসলামী ব্যাংকে টাকা ছিল। না, শেখ হাসিনা থাকতো, শেখ হাসিনা নিচ্ছে প্রথম আওয়ারে 200 কোটি টাকা, এরপরে এসালামকে 50 কোটি টাকা নিচ্ছে ইসলামী ব্যাংক থেকে। সেটা স্বরাষ্ট্রমন্ত্রী 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করছে। এটা শেখ হাসিনার দায় নাই। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করছেন। 4 আগস্ট আমি ধানমন্ডির 5 নম্বর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে সেদিন আমি বলছিলাম, তুমি যেগুলা করতেছো আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। সেদিন এসালামকে নিয়ে 3 তারিখ, 3রা আগস্ট, 4টা আগস্ট 24 সালের স্বরাষ্ট্রমন্ত্রী এসালাম নিয়ে ব্যস্ত ছিলেন। রাত্রের 12টা পর্যন্ত সেখানে উপস্থিত আমি ছিলাম। আমি বলছি, তাকে গালি দিয়ে আসছি। এরপর আমার কিছু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাইরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় মসজিদে মন্দিরের জন্য।